নতুন বছরেও রাজ্যে করোনা ভাইরাসের চোখ রাঙানি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আওতাধীন ইনসাকগ সূত্রে খবর, এবার একসঙ্গে 8টি JN.1 উপপ্রজাতির হদিশ মিলেছে বাংলায়। উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে বাংলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 44 জন। সম্প্রতি রাজ্য থেকে করোনা আক্রান্তদের যে নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হয়েছিল, সূত্রের খবর তাতে একটি ব্যাচই একসঙ্গে 8টি JN.1 উপপ্রজাতির উপস্থিতি মিলেছে। পশ্চিমবঙ্গে নতুন করে আজ দেখা যাচ্ছে গত 24 ঘন্টায় 44 জন করোনা আক্রান্ত। 8 জনকেই আমরা খোঁজ নিয়েছি, তাদের এখন কোনো অসুখ নেই, তারা সুস্থভাবে নিজের বাড়িতে আছে। ওয়ারিড হওয়ার কথা কারণ নেই। JN.1 এখনো ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এটা অনেক জায়গাতেই হচ্ছে। এটাকে রিপ্লেসমেন্ট হয়, ভাইরাস নিজে মিউটেট করে নতুন ভ্যারিয়েন্ট আসে, সেটাতে কোনো নেই, কিন্তু আমাদেরকে সিচুয়েশনকে ওয়াচে রাখতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে চলতি মরশুমে এখনো পর্যন্ত 293 জন করোনা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একদিনে আক্রান্ত হয়েছেন 44 জন। এই জীবাণুটা কিন্তু কোভিড জীবাণুটা বারবার আসবে। এখন এরকম নয় যে আপনার অতিমারিটা শেষ হয়ে গেছে, কিন্তু এই নয় যে জীবাণুটা চলে গেছে, সে আসবে। যেমন লোকেদের ইনফ্লুয়েঞ্জা হয়, কিছু ইনফ্লুয়েঞ্জা কোভিডের ইনফ্লুয়েঞ্জা হবে। নতুন ভেরিয়েন্টটা এখনো কোনো স্পেশাল ডিরেক্টিভ আসেনি যেটা আলাদাভাবে কিছু বেশি বিপজ্জনক বা এটার জন্য আলাদা কিছু প্রিকশন নিতে হবে, আলাদা কোনো ওষুধ লাগবে, এরকম কোনো এখনো আসেনি। আমাদের মনে হয় যে যদি সংখ্যাটা বাড়বে, তাহলে আমাদের আবার অন্তত মাস্ক এবং হ্যান্ড ওয়াশিং এ দুটো আবার ঠিক করতে হবে, যেগুলো যত করলে ভালো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আওতাধীন ইনসাকগ সূত্রে খবর, 11ই জানুয়ারি পর্যন্ত 16টি রাজ্যে মোট 971 জন JN.1 ভ্যারিয়েন্ট আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। সেই JN.1 উপপ্রজাতির হদিশ এবার বাংলায় পাওয়া গেল। বৃহস্পতিবারই সংক্রমণ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই, কিন্তু যেহেতু আমেরিকা স্পেনে এটা বাড়ছে, সেই জন্য হয়তো ডেথ রেট কম, কিন্তু ছোঁয়াচেটা বেশি। যাদের কোমরবিডিটিস আছে তাদের এরিয়াতে আমাদের অলরেডি একটা লিস্ট আছে, তাদের সবাইকে বলো মাস্কটা ইউজ করতে। কোভিডে যেভাবে আমরা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করেছি, তা চিরকাল মনে রাখার মতো। এখনো আমাদের দেখতে হবে যাতে এটা না ছড়ায়, আর যদি ছড়ায় তাহলে ব্যবস্থা রাখতে হবে, প্রিকশন এখন থেকে নিতে হবে। শুক্রবার পাওয়া পরিসংখ্যানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গোটা দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 609 জন। দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3368। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।